একবার হামলা করার পরে যারা চিকিৎসা নিতে হসপিটালে যেত তাদেরকেও আসলে চিকিৎসাটা নিতে দেওয়া হতো না এবং ওই হসপিটালেও আরেক দফা হামলা করা হতো। শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে বলি এবং তাকে মাফ চাইতে বলি। এটা আসলে ওই ফ্যাসিস্টের খুব তার যেই দাম্ভিকতা, তার যে চরিত্র, দাম্ভিক যেই চরিত্র, সেই চরিত্রের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায় এবং সে কোনোভাবেই ক্ষমা চাইবে না এবং অনেকটা আক্রমণাত্মক হয়ে পড়ে। সেই জায়গা থেকে আসলে 15ই জুলাই আমাদের কর্মসূচির উপরে তারা যখন আমরা আসলে মিছিল নিয়ে হলপাড়ার দিকে এগোচ্ছিলাম, ওই টাইমটাতে আসলে তখন ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এবং তাদের ভাড়া করা সন্ত্রাসীরা আসলে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমাদের উপর একটা অ্যাটাক চালায়। এই আক্রমণের বর্ণনা আসলে করার মতো আমার পর্যাপ্ত ওয়ার্ড নেই, এটার ভয়াবহতাটা কতটুকু ছিল। তো সেখানে আসলে ওই আক্রমণের হাত থেকে কোনো নারী কিংবা এগুলো আসলে কখনো দেখা হয়নি। একটা নারীকে যেভাবে মলেস্ট করেছে, যেভাবে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পায়ে পিটিয়েছে, এটা একটা পুরুষের ক্ষেত্রেও ঘটেছে। তারা আসলে এই ভেদাভেদটা রাখেনি, যেটা বিগত সময় আমরা ভেবে আসতাম যে মেয়েদেরকে হয়তো আঘাত করবে না কিংবা মেয়েদেরকে টর্চার করবে না, বাট এটার এই সীমাটাও তারা ওই সময়টাতে অতিক্রম করে ফেলেছিল। এবং একটা পর্যায়ে আসলে আমাদেরকে ভিসি চত্বরের বাসের সাইডে গিয়ে যখন আমরা আটকে যাই, তখন আমাদেরকে ওখানে বেধড়ক মারধর করে, লাঠি, ইট পাটকেল ছিল, রড ছিল। তো একটা পর্যায়ে আসলে আমি সেন্সলেস অবস্থা, আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় এবং পরবর্তীতে ওখানেও নাকি ট্রিটমেন্ট ফুল করতে পারেনি। ওখানে আরেক দফা অ্যাটাক হওয়ার কারণে আমাকে ওখান থেকে আবার বের করে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয়েছিল। তো এইটার যে একটা বর্বরতা, যে একবার হামলা করার পরে যারা চিকিৎসা নিতে হসপিটালে যেত তাদেরকেও আসলে চিকিৎসাটা নিতে দেওয়া হতো না এবং ওই হসপিটালেও আরেক দফা হামলা করা হতো, এটা একটা কালচার হয়ে গিয়েছিল। এবং এই আজটা আসলে যারা এই ফ্যাসিবাদী সময়গুলোতে বিভিন্ন প্রতিবাদ করেছে বিভিন্ন ইস্যু নিয়ে, তারা আসলে এটা খুব অভ্যস্ত ছিল এবং তাদের এটা ধারণা ছিল। কেননা এটা বিগত সময় অনেকবার ঘটেছে যে এক দফা ক্যাম্পাস থেকে মেরে হসপিটালে পাঠাতো, হসপিটালে গিয়ে আরেক দফা মারতো। তো এটা একটা ওনাদের কালচার হয়ে গিয়েছিল। তো ওই জায়গা থেকে যদি বলতে চাই যে আমাদের উপরে অ্যাটাক করা হলো, এরপর ওই দিন অনেক ছেলে মেয়ে আসলে আহত হয়েছিল। হসপিটালে একের পর এক ছেলে মেয়ে ঢুকছে, মাথা ফাটা, হাত ভাঙা, পা ভাঙা, এরকম করে রক্ত পড়ছে। তো বিষয়গুলো আসলে যেটা হয়েছে যে আমাদের এই যে দমন করার যে তাদের একটা নীতি ছিল, দবিয়ে রাখার যে একটা চেষ্টা ছিল, এই জায়গা থেকে আসলে আমরা শক্তিগুলো সঞ্চার করেছি যে এখন যদি চুপ করে থেমে যাই, এই অন্যায়ের বিরুদ্ধে এখনই যদি কথা বলতে না পারি, তাহলে আসলে কখনোই পারবো না, নাও আর নেভার টাইপ। তো আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের এইটার সর্বোচ্চ প্রতিবাদটা জানাতে হবে। এবং আমি 16 তারিখ হসপিটালে ভর্তি ছিলাম, এরপরে 17 তারিখ জোর করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্রলীগদের বের করি, এরপর আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসি। তো একটা দীর্ঘ ইতিহাস, এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল, ফ্যামিলির একটা বাধা ছিল, তাদের একটা ভয়ভীতি কাজ করতো, পুলিশ থেকে শুরু করে নানা ক্যাডারের হুমকি, আওয়ামী লীগের ক্যাডারদের হুমকি, পরিবারের উপরে হুমকি, নিজের উপরেও রাস্তায় বের হলে পুলিশ যেইভাবে আসলে গুলি করে আমাদেরকে হত্যা করছিল, আমার ভাইদেরকে শহীদ করছিল, এটার কিছু বিষয়। তো সব কিছু মিলিয়ে একটা বলা চলে একটা যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে আমরা এই জুলাইটাকে পার করেছি। এবং যত আসলে পরিস্থিতি কঠিন হয়েছে, তত আমাদের মনোবল শক্ত হয়েছে, তত আমরা বেশি সাহস পেয়েছি, শক্তি পেয়েছি। কারণ কঠিন পরিস্থিতি আসলে একজন সাহসী এবং মনোভাব গড়ে ওঠে এবং সাহসী ব্যক্তিত্ব তৈরি হয় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। তো ওই কঠিন পরিস্থিতিটা আসলে আমরা জুলাইয়ে ফেস করে এসেছি এবং ওইটাই আমাদের শক্তির উৎস ছিল বলা চলে।